বাচ্চাটা পেটের কোন দিকে বেশি নড়াচড়া করে, ডান দিকে নাকি বাম দিকে? যদি ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলে তোমার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে, আর যদি বাম দিকে নড়াচড়া করে তাহলে তোমার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। এটা বিশেষত আমাদের দিদা কাকিমারা বা আমাদের যারা দিদিরা রয়েছেন, যারা কিন্তু কিছুদিন আগে হয়তো প্রেগনেন্ট হয়েছেন বা যাদের ক্ষেত্রে একটা দুটো ছেলে সন্তান বা মেয়ে সন্তান রয়েছে, তারা কিন্তু বারবার বলে থাকেন, দেখবি তোর ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে। তো সাধারণত বাচ্চার নড়াচড়া দেখে বা বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে এটা দেখে ছেলে নাকি মেয়ে জানা কি সম্ভব? এর পিছনে আসল লজিকটা কি? চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওর মূল টপিক আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত গর্ভের মধ্যে মেয়ে বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করে এই বিষয়ে প্রচলিত কিছু ধারণা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা কতটা যুক্তিযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার নড়াচড়া দেখে আসলে কি জানতে পারবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ প্রেগনেন্সির এই সময় বাচ্চার নড়াচড়া এই বিশেষ কয়েকটা জিনিস জানাটা খুব জরুরি প্রত্যেকটা গর্ভবতী মাকে। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চল ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার গর্ভের বাচ্চা কত মাসে নড়াচড়া করেছে বা কত সপ্তাহে নড়াচড়া করেছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়া কোন দিকে বেশি করছে তার আগে জানুন যে বাচ্চাটা ঠিক কোন সময় থেকে নড়াচড়া শুরু করে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আপনি নড়াচড়া পাবেন না। গর্ভাবস্থার 4 থেকে 5 নম্বর মাসে মানে প্রেগনেন্সির 18 থেকে 24 সপ্তাহের মাঝখানে প্রায় প্রত্যেকটা মায়েরা বাচ্চা নড়াচড়া পেয়ে থাকেন। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া অনেকটা কম হয়, আবার অনেকের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া অনেকটা বেশি হয়ে থাকে। তো সাধারণত এটা কেন হয়ে থাকে? দেখুন, গর্ভাবস্থা যাদের ক্ষেত্রে প্রথম দিকে রয়েছে মানে বাচ্চা নড়াচড়া সবে মাত্র শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা একটু কম পাওয়া যাবে, কারণ প্রথম দিকে বাচ্চার নড়াচড়া ততটা স্পষ্টভাবে বোঝা যায় না। কিন্তু প্রেগনেন্সি 28 সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়াটা স্পষ্টভাবে বোঝা যেতে শুরু করে থাকে, আর বাচ্চার নড়াচড়া একটু জোরালো হয়ে থাকে। তো প্রথম দিকে বাচ্চার নড়াচড়া কম অনুভূত হলে ভয় পাবেন না। তবে সাধারণত এই সময় বাচ্চার নড়াচড়ার যে বিশেষ জিনিসটা অনেকে লক্ষ্য করে থাকেন, যখন থেকে বাচ্চা নড়াচড়া শুরু হোক না কেন, বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে, ডান দিকে নাকি বাম দিকে। তো এক্ষেত্রে যেটা বলা হয় যে বাচ্চাটা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলে তোমার ক্ষেত্রে ছেলে সন্তান হবে, আর যদি বাচ্চাটা বাম দিকে বেশি নড়াচড়া করে তাহলে তোমার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে, কারণ মেয়ে বাচ্চা পেটের বাম পাশে বেশি নড়াচড়া। তো এই বিষয়ে বলে দিই যে বাচ্চা কি শুধুমাত্র যে কোনো একটা পাশেই নড়াচড়া করে? না, গর্ভের মধ্যে বাচ্চা সব দিকে নড়াচড়া করে থাকে, পেটের চারদিকেই সে কিন্তু ঘোরাফেরা করতে থাকে। বিশেষত আপনি যখন বসেন সেই অনুযায়ী সে পজিশন চেঞ্জ করে থাকে, আপনি যখন ঘুমান সেই অনুযায়ী কিন্তু তার পজিশন চেঞ্জ হয়ে যায়, আবার আপনি যখন হাঁটাচলা করেন সেই অনুযায়ী কিন্তু তার সে পজিশন চেঞ্জ করে নেয়। তো বিশেষত গর্ভের মধ্যে দেখবেন যে বাচ্চাটা কোনো একটা পাশে যে বেশিক্ষণ ধরে নড়াচড়া করবে তেমনটা হবে না। বাচ্চাটা যেদিকে যেমনভাবে পজিশন পাবে, মানে আপনি যেভাবে বসে থাকবেন, যেভাবে ঘুমিয়ে থাকবেন সেই অনুযায়ী কিন্তু পজিশন নিয়ে থাকে। এবারে আপনি যদি গর্ভাবস্থায় বেশিরভাগ সময় বাম পাশ ফিরে যদি থাকেন, বাম পাশ ফিরে ঘুমোচ্ছেন, বাম পাশ ফিরে কাত হয়ে থাকছেন বেশিরভাগ সময়ে, অথবা কোথাও বসলে পরেও মনে হচ্ছে যে এই দিকে একটু হেলিয়ে বসি, সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু বাম পাশের দিকে বেশি একটু ভার পাবে। এক্ষেত্রে বাচ্চা নড়াচড়াটা সেদিকে কিন্তু বেশি অনুভূত হবে। তাছাড়াও গর্ভাবস্থায় যেটা হয় যে মায়ের যে পেটের আকার আকৃতি সেটার উপরও ডিপেন্ড করে বাচ্চার নড়াচড়া। এমনকি গর্ভাবস্থায় প্লাসেন্টার যে পজিশন, মানে গর্ভের মধ্যে আপনার যে প্লাসেন্টা রয়েছে, এই প্লাসেন্টার পজিশন ঠিক কোন দিকে রয়েছে এটার উপর ডিপেন্ড করে আপনার বাচ্চাটা ঠিক কোন দিকে নড়াচড়া করবে। যদি প্লাসেন্টাটা সামনের দিকে থাকে, আপনার অ্যান্টেরিয়র পজিশনে প্লাসেন্টা থাকে বাচ্চাদানির সামনের দিকে ওয়ালে, সেক্ষেত্রে আপনার বাচ্চাটা পিছনের দিকে নড়াচড়া বেশি অনুভূত হবে, অথবা আপনার বাচ্চার নড়াচড়াটা একটু ডান পাশের দিকে কাত হয়ে বেশি নড়াচড়া অনুভূত হবে। কিন্তু যদি পোস্টেরিয়র প্লাসেন্টা থাকে, মানে প্লাসেন্টাটা যদি আপনার বাচ্চাদানি পিছন দিকে ওয়ালে থাকে, সেক্ষেত্রে বাচ্চা একটু কম জায়গায় পায় পিছন দিকে, সেক্ষেত্রে সামনের দিকে নড়াচড়া একটু বেশি পাবেন, অথবা বাম দিকে আপনি বাচ্চা নড়াচড়াটা একটু বেশি পাবেন। এটা কিন্তু লক্ষ্য করতে পারেন। অনেক সময় যেটা হয় যে বাচ্চা কিন্তু পেটের সামনের দিকে পিঠ করে নেই, পিছন দিকে পা করে নেই, আবার বাচ্চাটা কখনো আড়াআড়িভাবে থেকে যায়, কখনো কোনাকুনিভাবে থেকে যায়।
তো এই সময় বাচ্চার নড়াচড়া দেখে মূলত কি জানতে পারবেন? বাচ্চার নড়াচড়া দেখে আপনি বাচ্চার ছেলে নাকি মেয়ে এটা কোনো মতেই জানতে পারবেন না। গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়া দেখে যেটা স্পষ্টভাবে জানা যায় সেটা হলো বাচ্চার পজিশন। এবারে গর্ভের মধ্যে বাচ্চার পজিশনটা কি? বাচ্চার পজিশনটা হলো বাচ্চার অবস্থান। বাচ্চা ঠিক কোন দিকে বেশি নড়াচড়া করছে এটা দেখে আপনি ভালোভাবে বুঝতে পারবেন বাচ্চা ঠিক কোন পজিশনে রয়েছে। এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সির শেষের দিকে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে জানা যে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা। কিভাবে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন বাচ্চাটা কোন জায়গায় বেশি নড়াচড়া করছে, ডান দিকে বেশি নড়াচড়া করছে নাকি বাম দিকে বেশি নড়াচড়া করছে। যদি ডানে অথবা বামে নড়াচড়া করে তাহলে বুঝবেন আপনার বাচ্চাটা আড়াআড়ি পজিশনে রয়েছে, মানে একে বলা হয় ট্রান্সভার্স পজিশন। এই পজিশনে থাকলে সাধারণত নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রেগনেন্সি 9 নম্বর মাসে আপনার বাচ্চা যদি এই পজিশনেই সবসময় থাকে, কিন্তু যদি প্রেগনেন্সি 9 নম্বর মাসে আগে এই পজিশনে থাকে তাহলে এটা পুরোপুরি স্বাভাবিক। তবে বাচ্চার পজিশন হলো ট্রান্সভার্স পজিশন। এছাড়াও বাচ্চাটা যদি উপরের দিকে পা থাকে এবং মাথাটা যদি নিচের দিকে থাকে, মানে আপনার বাচ্চার নড়াচড়া দেখছেন যে উপরের দিকে বেশি পাচ্ছেন, নিচের দিকে ততটা পাচ্ছেন না, কিন্তু উপরের দিকে বেশি বাচ্চার নড়াচড়াটা পাচ্ছেন। নাভির কাছে অথবা নাভি থেকে একটু উপরের দিকে আপনি বাচ্চার নড়াচড়াটা খুব জোরালোভাবে পাচ্ছেন। এটা বিশেষত প্রেগনেন্সির 8 মাসে খুব ভালোভাবে বোঝা যায়। তো এই সময় বাচ্চার নড়াচড়াটা যদি আপনি উপরের দিকে বেশি পান তাহলে বুঝবেন আপনার বাচ্চাটা সোজা পজিশনে চলে এসেছে, মানে বাচ্চাটা মাথা নিচে পা উপরের দিকে করে নিচ্ছে। এক্ষেত্রে এই পজিশনে থাকলে মানে আপনি দেখছেন যে বাচ্চাটা নিচের দিকে বেশি ভারী লাগছে, উপরের দিকে নড়াচড়াটা বেশি অনুভূত হচ্ছে, তাহলে এটা হলো সোজা পজিশন বা হেড ডাউন পজিশন। এই পজিশনে থাকলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়ে। তো প্রেগনেন্সির 9 নম্বর মাসে যদি আপনার ক্ষেত্রে এমনটা অনুভূত হয়ে থাকে যে বাচ্চার নড়াচড়াটা উপরে পাচ্ছি সবসময় আর বাচ্চাটা মাথাটা নিচের দিকে নেমে গেছে অথবা নিচের দিকে বেশি ভারী লাগছে, তলপেটটা মনে হচ্ছে নিচের দিকে ঝুলে যাচ্ছে, এর মানে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় চলে এসেছে আর নর্মাল ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে, কারণ বাচ্চা পজিশন চেঞ্জ করে নিয়েছে। কিন্তু যদি আপনার বাচ্চার নড়াচড়া নিচের দিকে বেশি অনুভূত হয়ে থাকে, মানে নিচের দিকে দেখছেন যে বেশি নড়াচড়া অনুভূত হচ্ছে তলপেটের জায়গাটাতে, আর উপরের দিকে মনে হচ্ছে চেপে আসছে, উপরের দিকে কিছু একটা গোল করে চেপে আসছে উপরের দিকে, এটা আপনি নিজে থেকে ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। তাহলে বুঝবেন যে এই সময় বাচ্চাটা উল্টো পজিশন রয়েছে, মানে ব্রিজ পজিশন যাকে বলা হয় থাকে। বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসে যদি কোনো কারণবশত আপনার বাচ্চা ব্রিজ পজিশনে থেকে যায় তাহলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে, প্রায় হয় না বললেই চলে। তো এই সময় বাচ্চাটা নড়াচড়া দেখে আপনি যেটা ভালো করে জানতে পারবেন সেটা হলো বাচ্চার পজিশন বা বাচ্চার অবস্থান। তাছাড়াও আলট্রাসোনোগ্রাফিতে খুব স্পষ্টভাবে এটা কিন্তু বলা হয়ে থাকে, কিন্তু আলট্রাসোনোগ্রাফি ছাড়াও এই নড়াচড়া দেখেই আপনি প্রেগনেন্সি 9 নম্বর মাসে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা। আদারওয়াইজ গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়া দেখে ছেলে নাকি মেয়ে এটা কোনো মতেই জানা সম্ভব নয়। গর্ভাবস্থায় আপনার পেটের বাচ্চাটা ছেলে আছে নাকি মেয়ে এটা জানার একমাত্র মাধ্যম হলো আলট্রাসোনোগ্রাফি। শুধুমাত্র আপনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই খুব স্পষ্টভাবে জানতে পারবেন, এমনকি চোখ দিয়ে দেখতেও পারবেন যে আপনার বাচ্চাটা কি আছে, ছেলে নাকি মেয়ে, কারণ সেখানে খুব স্পষ্টভাবে বাচ্চার লিঙ্গ দেখা দিয়ে থাকে। সেটা কখন হয়? সেটা প্রেগনেন্সি 5 মাসের পরেই কিন্তু আপনি জানতে পারবেন। তবে ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন, যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি ইললিগাল, তারা কোনো মতেই জানতে পারবেন না। তার জন্য এই সময় অবশ্যই বলবো বাচ্চার নড়াচড়া দেখে ছেলে হবে নাকি মেয়ে এটা জানার চেষ্টাটা ছেড়ে দিন। দেখুন প্রত্যেকের ক্ষেত্রে জানার একটা আগ্রহ থাকে, তবে এই সময় প্রথমত যেটা জানা জরুরি সেটা হলো বাচ্চাটা সুস্থ আছে কিনা, কারণ আমরা প্রত্যেকে একটা সুস্থ সবল বেবি চাই। সুস্থ সবল বেবি আসবে তবেই তাকে সুস্থভাবে মানুষ করে একটা মানুষের মতো মানুষ করতে ইচ্ছে করবে, কিন্তু যদি কোনো বাচ্চার মধ্যেই কোনো রকম ডিফেক্ট থাকে তাহলে কিন্তু তাকে মানুষ করার এনার্জিটা কমে যায়। তো এই সময় অবশ্যই বাচ্চাটা সুস্থ হওয়া প্রয়োজন, আর তার জন্য এই সময় বাচ্চা নড়াচড়া বিশেষ কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো প্রেগনেন্সিতে। যার মধ্যে প্রথমত হলো বাচ্চাটা ঠিক সময়ে নড়াচড়া শুরু করেছে কিনা এটা লক্ষ্য করুন, মানে প্রেগনেন্সি 18 থেকে 24 সপ্তাহের মধ্যে বাচ্চাটা নড়াচড়া শুরু করেছে কিনা। যদি কোনো কারণবশত কারো ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া এই সময়ের মধ্যেও শুরু করেনি, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলে নড়াচড়া নাও করতে পারে, সে বাচ্চা মিসক্যারেজও পর্যন্ত হয়ে যেতে পারে। মনে রাখবেন 2 নাম্বার,
এই সময় বাচ্চাটা সারাদিনে 10 থেকে 12 বার, অন্তত পক্ষে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। কোনো দিন কোনো কারণবশত হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কোনো মতেই বাড়িতে 1 সেকেন্ডের জন্য বসে থাকবেন না। তবে এই সময় কিছু ঘরোয়া টিপসের মাধ্যমে বাচ্চার নড়াচড়া অনেক সময় পাওয়া যায়, যে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। আদারওয়াইজ এই সময় দেখছেন বেশ কিছুক্ষণ ধরে বাচ্চা নড়াচড়া করে নিই, দেরি না করে ডাক্তারের কাছে। আরেকটা জিনিস, সেটা হলো প্রেগনেন্সির 9 মাসে অনেকের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে। তবে বাচ্চার নড়াচড়া কমে গেছে এর মানে এই নয় যে বাচ্চাটার নড়াচড়া বন্ধ হয়ে যায়। প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চার নড়াচড়া অনেকাংশে কম অনুভূত হয়, তবে বাচ্চার নড়াচড়া জোরালো অনুভূত হয় আর বাচ্চাটা খুব স্পষ্টভাবে লাথি ঘুষি মারে। তো এই সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। আর তাছাড়াও বাচ্চা যাতে সুষ্ঠু সবলভাবে নড়াচড়া করতে পারে, সুষ্ঠু সবলভাবে বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় পুষ্টি জাতীয় খাওয়াটা ভুলবেন না। বেশি তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার না খেয়ে হেলদি খাবার খান, সময় মেনে খাবার খান, 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু মুখে দিন, তাহলে বাচ্চা সঠিক পুষ্টি পাবে, সঠিকভাবে নড়াচড়া করবে এবং আপনার বাচ্চা হেলদিভাবে সুস্থভাবে পৃথিবীতে পা রাখতে পারবে। তার জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। তাতেও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে পারলে বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়েও জানাতে ভুলবেন না। তো চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।